হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমি বলবো কৃষ্ণ ভক্ত সাধারণ কমলের একটি কাহিনী। কমল নামে এক ভক্ত ছিল। তারা খুব গরিব ছিল, ঠিকমতো খেতে পেত না, কিন্তু রাধা গোবিন্দের প্রতি বিশ্বাস ভক্তি ছিল প্রচুর। এক পুত্র, এক কন্যা, স্ত্রী সহ 4 জন পরিবারের সদস্য। একদিন স্ত্রী বলছে, ওগো, আজ ঘরে কিছু নেই, কি দিয়ে রাধা গোবিন্দের সেবা করব? কমল বলল, দেখি কিছু জোগাড় করতে পারি কিনা। কমল চলে গেল বাইরে। এইদিকে স্ত্রী এক মনে এক প্রাণে ভক্তি ভরে চোখের জলে গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, তোমার সংসার তুমি দেখো, দয়া করো প্রভু। এদিকে ছোট ছেলে বলছে, মা গো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মা বলছে, দেখো, তুমি ভগবানের কাছে চেয়ে দেখো। তখন ছেলেটি পূজার ঘরে ভগবানের মূর্তির কাছে গিয়ে সরল মনে বলছে, হে কৃষ্ণ, আজ কিছু খাওয়া হয়নি, কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। খিদের কষ্টতে ছেলেটি সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারল না। তিনি ছোট ছেলেটির ডাক শুনলেন। তখন ভগবান মানুষের রূপ ধারণ করে আসলেন। এসে বললেন, হ্যাঁ গো, এটা কি কমলদের বাড়ি? কমলের স্ত্রী বলছে, তুমি কে গো? মানুষরূপী ভগবান বললেন, আমায় তুমি চিনবে না। পথে কমলের সাথে দেখা হলো, আর চাল ডাল তরকারি সবজি আমার কাছে পাঠিয়ে দিল। আমি এখন যাই। কমলের স্ত্রী বলছে, একটু প্রসাদ জল খেয়ে যাও। ভগবান বললেন, ঠিক আছে, দাও। এই বলে ভগবান পূজার মন্দিরে মূর্তিতেই মিশে গেল। বিকালে কমল বাড়িতে এসে স্ত্রীকে বলল, কিছু জোগাড় করতে পারিনি। স্ত্রী বলছে, কি বলছো? তুমি তো অনেক কিছুই পাঠিয়ে দিলে। কমল বলছে, সে কি, আমি তো কিছুই পাঠাইনি। এইদিকে ছোট ছেলে এসে বলছে, বাবা বাবা, দেখো, ভগবানের মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। তখন সকলেই পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন সবাই অবাক আশ্চর্য হয়ে গেল। কমল বলল, মূর্তির মুখে প্রসাদ এলো কোথা থেকে? কেউ কি মূর্তির মুখে প্রসাদ তুলে দিয়েছ? তখন এ কথা শুনে স্ত্রী বলল, আজ একজন মানুষ এসেছিল, তাকে প্রসাদ খেতে দিয়েছি। এ কথা শুনেই কমল তখন মাটিতে পড়ে হা কৃষ্ণ বলে অচেতন হয়ে যায়। মনে হয় দেহে প্রাণ নেই। তখন ছোট ছেলেটি দৌড়ে গিয়ে পূজার ঘরে গিয়ে চোখের জলে কেঁদে কেঁদে রাধা গোবিন্দর মূর্তির সামনে গিয়ে বলতে লাগলো, হে ভগবান, তুমি আমার বাবাকে ভালো করে দাও। এদিকে কমলের জ্ঞান ফিরে আসলো। তখন কমল তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি ভাগ্যবান, যে মানুষটি এসেছিল তিনি স্বয়ং ভগবান, তোমার হাতে প্রসাদ গ্রহণ করেছেন, সেই কারণেই মূর্তির মুখে প্রসাদ লেগে আছে। কিন্তু আমি বড় হতভাগা, আমি দেখা পেলাম না। আরেক দিনের কথা, কমল বেড়া বাঁধছে। তার ছোট মেয়েটি বাবার কাজে সাহায্য করছে। ছোট মেয়েটি তখন বলল, বাবা, মা আমাকে ডাকছে, আমি যাই রান্নাঘরে। এদিকে রোদে পুড়ে কষ্ট করে বেড়া বাঁধছে। ভগবান আবার তার ছোট ছেলের রূপ ধরে এসে বলল, বাবা, আমি তোমার কাজে সাহায্য করব। আজকে কৃষ্ণ ভজনের গান শোনাবে না? বাবা বলছে, হ্যাঁ শোনাবো। তখন বাবা কৃষ্ণ ভজনের গান শোনাচ্ছে, অপূর্ব সুন্দর। গান শেষ হলো, বেড়া বাঁধাও শেষ হলো। তারপর
কমলের ছোট ছেলে এসে বলছে, বাবা তোমার বেড়া বাঁধা শেষ? বাবা বলছে, হ্যাঁ, তুই তো আমাকে সাহায্য করলে। ছেলেটি বলল, কই না তো, আমি তো গীতা পড়ছিলাম, আমি এখানে আসিনি। তখন মেয়েটি এসে বলছে, বাবা বাবা দেখো, ভগবানের মূর্তির হাতে তোমার বেড়া বাঁধার দড়ি। বাবা বলছে, চল তো দেখি। পূজার ঘরে গিয়ে দেখে ঠিক তাই। তখন কমল নয়ন জলে ভেসে বলছে, হে ভগবান, তোমার এত দয়া, আমি অনাহারে ছিলাম বলে মানুষ রূপে তুমি এসে খাবার দিয়েছিলে। বেড়া বাঁধতে কষ্ট হবে বলে তুমি আমার ছেলে রূপে এসে আমাকে সাহায্য করলে। তখন সবাই মিলে ভগবানের স্তব আরতি পূজা করে। কিছুদিন পরের কথা, কমলের অনেক বয়স হয়ে যায়। কমল অশোকে বিছানাতে পড়ে যায়। বিছানা থেকে উঠতে পারে না। স্ত্রী, মেয়ে, ছেলে কান্নাকাটি করছে। কমল বিছানাতেই ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, আমার আপন কেউ নেই। এইদিকে পূজার ঘর থেকে সকলেই এক শব্দ শুনতে পেল। কে বলেছে কেউ নেই? আমি তো আছি। তখন ছেলেটি তাড়াতাড়ি পূজার ঘরে গিয়ে দেখছে কেউ নেই। ছেলেটি বাবার কাছে গিয়ে বলছে, বাবা বাবা দেখো, মূর্তির চোখে জল। তখন কমল বুঝতে পারে আমি কাঁদছি, তাই ভগবানও কাঁদছে। সবাই তখন ভগবানের মূর্তিতে এক দৃষ্টিতে চেয়ে থাকলো। ভক্তদের কষ্ট সবসময় ভগবান অনুভব করে। জয় শ্রীকৃষ্ণ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।